বিশ্ব রাজনীতিতে একটি বিষয় ক্রমেই বেশি আলোচিত হচ্ছে। যখন বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছে, তখন চীন তুলনামূলকভাবে নীরব অবস্থান বজায় রাখছে। প্রশ্ন হলো, এই নীরবতার পেছনে কী কারণ রয়েছে এবং এটি কি কোনো বড় কৌশলের অংশ? প্রথমত, চীনের কৌশল দীর্ঘমেয়াদী। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে ধীরে, পরিকল্পিত এবং হিসাব করে এগোতে পছন্দ করে। ফলে অনেক সময় তাদের অবস্থান বাইরে থেকে নীরব হলেও বাস্তবে তা গভীর কৌশলের অংশ। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্থিতিশীলতা। চীন বিশ্বের অন্যতম বড় অর্থনীতি। তাদের জন্য বৈশ্বিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো বড় সংঘাত আন্তর্জাতিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করে, যা সরাসরি চীনের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য রক্ষা। চীন একাধিক দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। সরাসরি কোনো পক্ষ নেওয়ার হলে এই ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে তারা অনেক সময় নিরপেক্ষ বা সংযত অবস্থান নেয়। চতুর্থত, সামরিক এবং প্রযুক্তিগত প্রস্তুতি। কিছু বিশ্লেষক মনে করেন, চীন সরাসরি সংঘাতে না গিয়ে নিজেদের সামরিক শক্তি, প্রযুক্তি এবং অর্থনৈতিক ক্ষমতা আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। এই প্রস্তুতি দীর্ঘমেয়াদে তাদের বড় সুবিধা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় নির্বাচন। চীন সাধারণত এমন সময় পদক্ষেপ নেয় যখন তারা মনে করে পরিস্থিতি তাদের অনুকূলে। তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এছাড়া চীন সরাসরি সংঘাতে না গিয়ে বিকল্প পথে প্রভাব বিস্তার করে। অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যের মাধ্যমে তারা বিভিন্ন অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এই কৌশল তাদেরকে সরাসরি সংঘর্ষ ছাড়াই প্রভাব বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, চীনের নীরবতা অনেক সময় একটি কৌশলগত অবস্থান, যেখানে কম কথা বলে বেশি কাজ করা হয়। তবে এই নীরবতা কখনো কখনো অনিশ্চয়তাও তৈরি করে। ফলে একটি প্রশ্ন থেকেই যায়, এই নীরবতা কি ঝড়ের আগে শান্ত অবস্থা, নাকি এটি একটি হিসাব করে নেওয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? যাই হোক, একটি বিষয় স্পষ্ট, চীন কখনো এলোমেলোভাবে সিদ্ধান্ত নেয় না। তাদের প্রতিটি পদক্ষেপেই হিসাব করে নেওয়া এবং কৌশলগতভাবে নির্ধারিত। এবং সেই কারণেই তাদের নীরবতাও অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।